শেষ মুহূর্তে পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা, দামও সহনীয়, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। কোরবানির চামড়া কিনতে 232 কোটি টাকা ঋণ দেবে ব্যাংকগুলো, প্রয়োজনের তুলনায় কম, অভিযোগ খাত সংশ্লিষ্টদের। ঈদের আগে সেমাই, গরম মশলা কিনতে বাজারে ভিড়, গত কয়েক বছরের তুলনায় দাম স্বাভাবিক বলছেন ক্রেতারা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। শেষ সময়ের বেচা কেনায় সরগরম রাজধানীর পশুর হাট। গাবতলী ছাড়া অনেক হাটে নেই কোরবানির পশু। চাহিদা থাকায় ঢাকার আশপাশ থেকে গরু আসছে বলে জানান বিক্রেতারা। নিজেদের সামর্থ্য অনুযায়ী পশু কিনে বাড়ি ফিরছেন নগরবাসী। তবে হাটগুলোতে পশুর দাম বেশি বলে অসন্তোষ জানান অনেক ক্রেতাই। হাটে ছোট ও মাঝারি আকারের গরুর বিক্রি বেশ ভালো, বিপাকে পড়েছেন বড় গরুর বিক্রেতারা। অবিকৃত রয়ে গেছে বেশিরভাগ বড় পশু। ঢাকার 2 সিটির 19টি হাটে গভীর রাত পর্যন্ত জমজমাট বেচাকেনার আশা বিক্রেতাদের। এদিকে দেশের বিভিন্ন জেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সবগুলো হাটেই বেচাকেনা ভালো, বড় পশুর তুলনায় ছোট ও মাঝারি গরু বিক্রি হচ্ছে বেশি। হাটে অসুস্থ পশু শনাক্তে কাজ করছেন ভেটেরিনারি কর্মকর্তারা। বগুড়ার মহাস্থান হাট, সবচেয়ে বেশি পশু বেচাকেনা হয় এখানে। জেলায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে 160টি হাটে চলছে পশু বেচাকেনা। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। অন্যান্য বছরের তুলনায় এবার একটু দাম কম। যারা কিনতেছে বা আমরা যারা কিনলাম দেখলাম যে মোটামুটি রিজনেবল আর কি। আগের তুলনায় বাজার অনেক কম। একই চিত্র চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গোকুলখালী হাটে। এছাড়া 9 মাইল হাট ও ডুগডুগির হাট সহ ছোট বড় অন্তত 12টি হাটেও বেচাকেনা ভালো। ব্যাপারীরাও খুশি, আপনার যারা বেশি আছে তারাও খুশি। আমি দুটো গরু বেচে খুশি, গরুতে আমার লাভ হয়ে গেছে। প্রতিটি হাটে অসুস্থ পশু শনাক্তে কাজ করছেন ভেটেরিনারি কর্মকর্তারা। নজরদারিতে আছেন প্রাণী সম্পদ কর্মকর্তারাও। আমাদের 4টি উপজেলাতে ভেটেরিনারি মেডিকেল টিম আছে, তারা ক্রেতা এবং বিক্রেতাকে সুন্দর পরামর্শ দিয়েছে। যেখানে কোনো গরু অসুস্থ থাকে বা কোনো গরু যদি অন্য কোনো পন্থায় যদি মোটাচাঁদ না করে, আমরা কৃষকদের সেই পরামর্শ দিয়েছি। সেখান থেকেও আমাদের ক্রেতারা সেই পরামর্শ পেয়ে থাকবে। মাদারীপুরের 26টি হাটে ঘুরে ঘুরে পশু কিনছেন অনেকে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। গাজীপুরে 93টি হাটে বেচাকেনা ভালো। এসব হাটে চাহিদা বেশি মাঝারি গরুর। লক্ষ্মীপুরে ব্যক্তি পর্যায়ে পালন করা গরুর চাহিদা বেশি। আমরা এই গরু বাজারে আসলে গরু কিনতে আসছি আমরা এখানে, তবে গতবারের চেয়ে গরুর দাম এবার মোটামুটি কম। গরুর দাম কম আছে, মানুষের চাহিদা অনুযায়ী গরু দেখতেছে, কিনতেছে। খুলনায় গরুর হাটগুলোর সার্বিক নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের কোরবানির হাটে এবারও নজর কাটছে রেড চিটাগাং ক্যাটেল, আরসিসি বা অষ্টমুখী লাল গরু। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে দেশি এই গরুর রয়েছে আলাদা কদর। তবে বিদেশি ও সংকর জাতের দাপটে আরসিসি গরু পালন অনেকটাই কমেছে। জনপ্রিয় এ জাতটি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খাটো পা, গায়ের রং লাল, ওজন 2.5 থেকে 3 মণ। স্থানীয়রা কেউ বলেন লাল গরু, আবার কেউ বলেন অষ্টমুখী। প্রচলিত নাম রেড চিটাগাং ক্যাটেল বা আরসিসি। সৌন্দর্য আর গড়নের কারণে কোরবানির বাজারে এই জাতের গরুর ভালো চাহিদা। এসব গরু বেশিরভাগই গৃহস্থ বাড়িতে প্রাকৃতিক পরিবেশে পালন হওয়ায় মোটা তাজাকরণের আলাদা ঔষধ ব্যবহারের ঝুঁকি নেই। যে দেশি লাল গরুগুলো ওরা একটু বেশি রাইট সাপোর্ট করে। যেমন ধরো কম টাকার মধ্যে লাল গরু পাওয়া যায়, মানে 80,000, 90,000 টাকা, 1,20,000 টাকা। যেগুলো বড় গরু হচ্ছে বলদ খোঁজ, সেগুলো তো অনেক দামি গরু, 8 মণ 10 মণ গরু, ওগুলো একটু চাহিদা একটু কম। গবেষকরা বলছেন রেড চিটাগাং ক্যাটেলের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি, চামড়ার মানও ভালো। এছাড়া মাঝারি আকারের এই গরু মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যেই থাকে।
তবে দুধ ও মাংস উৎপাদন বাড়াতে বিদেশি জাতের সাথে সংকরায়ন করায় কমছে এই গরুর সংখ্যা। হাটহাজারীতে একটি আরসিসি গরুর ফার্ম তৈরি করা হচ্ছে এবং কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক আরসিসি খামারি করা হচ্ছে। তবে এর জন্য আরও সরকারিভাবে অধিকতর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এই দেশি গরুর জাতটি সংরক্ষণে গৃহস্থদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এর বাইরে সরকারিভাবেও আরসিসি গরু পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের চট্টগ্রামে যে হাটহাজারী ডেইরি খামার আছে এটাকে আমরা স্পেশালি এই জন্য তৈরি করতেছি এবং আমরা ভবিষ্যতেও এই জাতটাকে আরও কীভাবে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে আমরা কাজ করতেছি। এবার চট্টগ্রামের কোরবানি বাজারে 20,000 রেড চিটাগং ক্যাটল জাতের গরু এসেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদের পশু বেচা কেনার আরও খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, পশু বেচা বিক্রি সবশেষ খবরাখবর কি? এখনো উপস্থিতি কেমন? একেবারেই শেষ মুহূর্তের যে প্রস্তুতি বা কেনাকাটা সেটি চলছে এবং ইতিমধ্যে বাজারে আমরা দেখছি যে আস্তে আস্তে কিন্তু কোরবানি পশুর যে সংখ্যা সেটি কমে আসছে। এই মুহূর্তে যারা মূলত গতকালকে পর্যন্ত শহরের বাইরে ছিলেন, গতকালকে শহরে এসে পৌঁছেছেন, তারা মূলত কেনাকাটা করছেন এবং এখানে বিক্রেতারা যেটি বলছেন যে সকালের পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু বেশ ভালো দাম মোটামুটি পাওয়া যাচ্ছে এবং এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে মূলত ছোট এবং মাঝারি আকার অর্থাৎ 2 মনের কম যে সমস্ত বা 3 মনের মধ্যে যে সমস্ত গরু আছে সেগুলোর দাম কিন্তু একটু কিছুটা চড়া। তবে বড় গরু যেমন আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই বড় আকারের গরু 6-7 মন যে সমস্ত গরু আছে সেগুলোর দাম কিন্তু তুলনামূলক কম এবং সেগুলোর ক্রেতাও কম এবং ব্যাপারীরা কিছুটা হতাশ। বড় গরু যারা বাজারে নিয়ে এসেছেন তারা বেশ হতাশ যে তাদের গরুর এবার চাহিদা যথেষ্ট কমেছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার স্থানীয় পর্যায়ে গবাদি পশু উৎপাদন হয়েছে প্রায় 8,60,000 এবং এর মধ্যে আরও অন্তত 8,000-এর মতো বাড়তি চাহিদা চট্টগ্রাম অঞ্চলে রয়েছে এবং এই জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পশু এখানে নিয়ে আসা হয়েছে। এবার চট্টগ্রাম জেলায় মোট 228টি হাট, স্থায়ী অস্থায়ী হাটে কোরবানির পশু বিক্রি হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে হচ্ছে প্রায় 13টির মতো। এই 13টি আমরা দেখছি যে প্রত্যেকটি হাটকে ঘিরেই কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং জেলাগুলোতে যে স্থানীয়ভাবে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন এবং শহরের হাটগুলোকে ঘিরে জাল নোট শনাক্তকরণ এবং আমরা দেখছি যে প্রাণী সম্পদ বিভাগ থেকে এখানে পর্যাপ্ত চিকিৎসক দেওয়া, এই বিষয়গুলো কিন্তু এখানে আমরা অন্যান্য বছরের মতো এবারও দেখছি। তবে সবকিছু মিলিয়ে এবার কিন্তু এখনো পর্যন্ত আমরা পশুর বাজারের যে চালচিত্র তাতে বেশ স্বস্তিজনক একটি পরিস্থিতি দেখছি। যদিও গত পরশু প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বৃষ্টির কারণে বেশ ভোগান্তি হয়েছে, অর্থাৎ কাদা জল মারিয়ে কিন্তু যারা পশু বাজারে নিয়ে এসেছেন তাদেরকে থাকতে হয়েছে, পাশাপাশি যারা কিনতে এসেছেন তাদেরকেও ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল। তবে অনুপম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে রাজধানীর পশুর হাটের খবরাখবর জানাতে গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, গাবতলীর হাটে এখন পশুর উপস্থিতি কেমন, ক্রেতারা কেমন আসছেন? জি হরি, দুপুরের পর কিন্তু বৃষ্টি ছিল। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যে ভিড়টি আমরা আগের দিন দুপুরে দেখতে পাই ঈদের আগে, সেই ভিড়টি ছিল না। তবে এখন আবহাওয়া যেহেতু মোটামুটি ভালো, বিকেলের দিক থেকে কিন্তু অনেক ক্রেতার সমাগমে আমরা দেখতে পাচ্ছি গাবতলী গরুহাটে এবং এই সমাগমটি আসলে বাড়ছে। যেটি বলছিলাম যে গরু কিন্তু রয়েছে, পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে, কিন্তু বড় গরুগুলো একটু আমাদের বেশি চোখে পড়ছে কারণ বড় গরুগুলো এখনো বিক্রি হয়নি। যেমন আমি এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আসলে যে ক্রেতা তিনি 6 লাখ টাকা দাম চাচ্ছেন। 5,20,000 টাকা পর্যন্ত এই গরুটির দাম উঠেছিল, কিন্তু তারা আরেকটু অপেক্ষা করছেন। হয়তো তারা আজকে রাতটা পর্যন্ত দেখবেন যে কি পরিমাণ আসলে এই গরুটির দাম উঠে। এরকম আসলে অসংখ্য গরু রয়েছে যে গরুগুলো আসলে 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকার যে সকল গরু, এই গরুগুলো আসলে এখনো
অবিকৃত রয়ে গেছে। তবে এই গরুগুলো বিক্রি হয়নি এমনটি বললে ভুল হবে, অনেক গরু বিক্রি হয়েছে এবং যারা বিক্রেতা বা যারা খামারি রয়েছেন তারাও কিন্তু বেশ সন্তুষ্ট সে দাম নিয়ে। তবে যে গরুগুলো বেশি বিক্রি হচ্ছে আমরা দেখেছি যে 1 থেকে 1.5 লাখ টাকা এই ধরনের দামের যে সকল গরু রয়েছে সেই গরুগুলো আসলে গাবতলী গরুহাটে বেশি বিক্রি হয়েছে। ক্রেতাদের ভিড় বাড়ছে, তবে যে উপচে পড়া ভিড় সেটি আসলে নেই এবার। তবে পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে এবং গরুর যেটা আসলে ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা দাম নিয়ে আসলে মোটামুটি সন্তুষ্ট, কারোর মধ্যে কোনো ক্ষোভ আসলে আমরা তেমনটা লক্ষ্য করিনি। তবে 2-1 জনের অভিযোগ ছিল যে গতকালকের তুলনায় আজকে হয়তো তারা একটু বেশি বাড়িয়ে চাচ্ছেন ব্যাপারীরা, কারণ যেহেতু আজকে রাত্রে বিক্রেতাদের ভিড় একটু বাড়বে, তো এর ফলে কিন্তু অনেকে হয়তো একটু বেশি সময় ধরে অপেক্ষা করবেন। তবে এবার বড় গরুর চাহিদা কম হওয়ার মূল কারণ আপনারা জানেন যে রাজনৈতিক একটি পালাবদল যেহেতু হয়েছে, যে কালো টাকার যে বিষয়টি এবার আসলে সেই সুযোগটি কম থাকায় কিন্তু এবার যারা গরু কিনছেন তারা বেশিরভাগই আসলে যারা মধ্যম আয়ের মানুষ তারাই বেশি গরু কিনছেন এবং যেমনটি বলছিলাম 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা এই ধরনের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কোরবানির চামড়া কিনতে 232 কোটি টাকা ঋণ দেবে সরকারি বেসরকারি ব্যাংকগুলো, তবে প্রয়োজনের তুলনায় তা অনেক কম বলছেন খাত সংশ্লিষ্টরা। চামড়া শিল্পের সুদিন ফেরাতে দীর্ঘমেয়াদী নীতি সহায়তার তাগিদ তাদের। আর বরাবরের মতো এবারও ট্যানারি মালিকদের কাছে বকেয়া নিয়ে দুশ্চিন্তায় কাঁচা চামড়া ব্যবসায়ীরা। দেশের চামড়ার বার্ষিক চাহিদা সিংহভাগই আসে কোরবানির পশু থেকে। ঈদের সময় সংগ্রহ করা চামড়া দিয়েই সারা বছর চলে ট্যানারির কারখানাগুলো। মৌসুমের সময় চামড়া কিনতে প্রয়োজনীয় অর্থের দরকার হয় ব্যবসায়ীদের। কেন্দ্রীয় ব্যাংক বলছে এবার চামড়া কিনতে উদ্যোক্তাদের জন্য 232 কোটি টাকার তহবিল গঠন হয়েছে। চামড়া সংগ্রহ করতে না পারে তবে স্বাভাবিকভাবে এটা পাচার হয়ে যাবে, কিন্তু আমরা তো আমাদের এরকম একটা মূল্যবান শিল্পপণ্য পাচার হোক এটা হতে দিতে পারি না। এই জন্য 232 কোটি টাকার একটা ঋণ ফান্ড গঠন করা হয়েছে ব্যাংকগুলির জন্য, তারা যাতে এই চামড়া ক্রয় করতে পারে। ব্যাংকগুলো তহবিলকে যথেষ্ট বললেও কাঁচা চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের মতে তা প্রয়োজনের তুলনায় কম। আর্থিক সমস্যা তো অবশ্যই হবে, যেহেতু আমাদের পূর্বের যে টাকাগুলা কেউ কোনো পূর্বের টাকা দেয়নি। রানিং যে গত বছর কোরবানি যে চামড়া নিয়েছে তারা এই পর্যন্ত সে অনেক ট্রেনাররা সম্পূর্ণ টাকা এখনও পরিশোধ করেনি। 3টা ধাপে আপনার এই ঋণটা দিবে, কিন্তু এই যে ঋণ ব্যবস্থাপনাটা এটা আমি মনে করি যে এইটাও আপনার মনে করেন যে এককালীন দেওয়া উচিত ছিল, এবং পাশাপাশি এই যে 230 কোটি টাকা কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরে অনেকে ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে। চামড়া শিল্পকে এগিয়ে নিতে ঋণ সহায়তার পরিমাণ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগের দিনে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতাদের ভিড়। সেমাই, গরম মশলা সহ রান্নার উপকরণ কিনতে বাজারে ছুটছেন তারা। গত কয়েক বছরের তুলনায় গরম মশলার দাম স্বাভাবিক রয়েছে বলছেন ক্রেতারা, তবে শসা, গাজর, টমেটোর মতো সালাদের উপকরণের দাম চড়া। ঈদের আগে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে পড়লেও যারা ঢাকায় থাকছেন তারা ভিড় করছেন বাজারে। বেশিরভাগই কিনছেন সেমাই, গরম মশলা সহ ঈদের দিনের রান্নার নানা উপকরণ। বাজারে মান ও দাম ভেদে বিক্রি বেড়েছে সেমাইয়ের। সাধারণ সেমাইয়ের কেজি 100 থেকে 400 টাকা পর্যন্ত। লাচ্ছা সেমাইয়ের প্যাকেট বিক্রি হচ্ছে 50 টাকা থেকে শুরু করে ঘিয়ে ভাজা বিশেষ প্যাকেটটি 1500 টাকায়। মিষ্টি মুখ করতে হবে, মিষ্টি মুখ করা তো সুন্নত, জি এই জন্য সময় নিতেছি, চিনি নিতেছি। ঈদের সময় ওরা তো সবসময় নেয় বাংলাদেশে, ঈদের সময় একটু বেশি দিচ্ছে। গরুর মাংস রান্নার জিরা, এলাচ সহ বিভিন্ন গরম মশলার দোকানে ক্রেতাদের ভিড়। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 550 টাকা থেকে 650 টাকা কেজিতে। টিসিবির হিসাবে যা গত বছরের একই সময়ের চেয়ে 14.5% কম। এলাচের কেজি 4000 টাকা থেকে 5500 টাকা। আর লবঙ্গ কেনা যাচ্ছে 1200 থেকে 1400 টাকা কেজি দরে। এবার ঈদে মশলার সরবরাহ ভালো হওয়ায় দাম বাড়েনি জানালেন বিক্রেতারা। জিরা, লং, গোলমরিচ, দারচিনি এগুলোর দাম স্থিতিশীল আছে। জিরা 650 টাকা, গোলমরিচ 1200 টাকা, লবঙ্গ 1380 টাকা, দারচিনি 520 টাকা। সরবরাহ ভালো, দামও কম আছে।
কোরবানি ঈদ সামনে রেখে চাহিদা কমেছে সবজির, দামও কম। বেগুন, করলা, কাঁচামরিচ কেনা যাচ্ছে 50 টাকার মধ্যে। তবে সালাদে ব্যবহৃত টমেটো, শসা কিনতে গুনতে হচ্ছে কেজিতে 100 টাকা, আর গাজরে কেজি 150 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বৃহত্তম দুই সেতু পদ্মা ও যমুনা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার এ দুই সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়। রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় পদ্মা সেতু দিয়ে 52,487টি যানবাহন পার হয়েছে। এতে সর্বোচ্চ 5,43,28,000 টাকা টোল আদায় করা হয়। এদিকে যমুনা সেতু দিয়েও গত 24 ঘন্টায় রেকর্ড 64,288টি যানবাহন চলেছে। টোল আদায় হয়েছে প্রায় 4,19,00,000 টাকা। সেতু চালুর পর এটাই সর্বোচ্চ টোল আদায় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এর আগে 2022 সালের 26 জুন পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ 51,316টি যানবাহন পারাপার হয় এবং 2024 সালের 9 এপ্রিল সর্বোচ্চ টোল আদায় হয় 4,89,00,000 টাকার বেশি। অন্যদিকে যমুনা সেতুতে 2024 সালের 14 জুন 3,83,46,000 টাকার বেশি টোল আদায় করা হয়। ঈদের একদিন আগে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে 2,415 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। ফলে 22 ক্যারেট স্বর্ণের নতুন দাম বেড়ে দাঁড়িয়েছে 1,72,336 টাকা। আজ থেকেই নতুন এ দর কার্যকর হয়েছে। বৃহস্পতিবার বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, যার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,64,497 টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,16,640 টাকা। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। কোরবানির ঈদ ঘিরে ঘরে ঘরে চলছে মাংসের হরেক পদ রান্নার প্রস্তুতি। চট্টগ্রামের বিবির হাটের মশলার দোকানগুলোতে এখন ভিড় করছেন ক্রেতারা। গোপন রেসিপিতে তৈরি মেজবানি গুঁড়া মশলা, সাথে দেশি হলুদ আর মিষ্টি মরিচ, সব মিলে জমজমাট মশলার বাজার। কোরবানির ঈদ এলেই বাড়ে মশলা জাতীয় পণ্যের চাহিদা। প্রতি বছর চাহিদার পাশাপাশি দামও বৃদ্ধি পায়। বন্দরনগরী চট্টগ্রামে ঈদ উপলক্ষে জমে উঠেছে মশলার বাজার। দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। এর মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে ঐতিহ্যবাহী মেজবানি গুঁড়া মশলা। 28 ধরনের মশলা একসাথে মেশিনে ভেঙে তৈরি হয় এই গোপন রেসিপির মেজবানি মশলা। এতে থাকে জিরা, জত্রিক, মেথি, ধনিয়া সহ নানা উপকরণ। বিবিরহাটের 4 দশকের পুরনো এসব মশলার দোকানে এখন রীতিমতো লাইন পড়ে যাচ্ছে। আমার বাসার জন্য আগে নিয়ে ফেলছি, এখন আমার বাড়িতে একটা অনুষ্ঠানের প্রোগ্রাম আছে, আমি ওই প্রোগ্রামের জন্য আমি এখান থেকে নিয়েছি। আমার বাড়ি হচ্ছে ফেনীতে। জিনিসটা নিয়ে আপনার জিনিসটা লাললে স্বাদ ভালো হলে তখন ওই জিনিসটা ভুলে যাই কষ্টটা। প্রতি কেজি মেজবানি মশলা বিক্রি হচ্ছে 1,360 টাকায়। একই সঙ্গে বিক্রি হচ্ছে খাগড়াছড়ির দেশি হলুদ ও হাটহাজারির মিষ্টি মরিচের গুঁড়া, যার দাম প্রতি কেজি 300 থেকে 480 টাকা। দামে কিছুটা বেশি হলেও মানের কারণে চাহিদা তুঙ্গে। এটা স্পেশাল আলাদা তৈরি করে, এটার মানটা অনেক ভালো। অন্য অন্য জায়গা থেকে আমি মশলা কিনে দেখছি, আসলে এটাই সেরা। আমার বাবাদের আমল থেকে আমরা এখান থেকে নিই। ওনাদের পণ্যগুলো খুব ভালো, হরিণ মার্কা। ওদের ইয়াটা কোনো ইয়ে নাই, আপনার কোনো রকম ইয়ে নাই, ভেজাল নাই। সারা বছর মশলার বিক্রি থাকলেও কোরবানির ঈদে বাজারের চাহিদা বাড়ে কয়েক গুণ। সকাল থেকে রাত অবধি চলে বেচাকেনা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম কিছুটা স্থিতিশীল। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মশলা যেটা, ওই মশলার চাহিদাটা বেশি, আর মেজবানটাই মূলত বেশিরভাগ আমাদের চট্টগ্রাম থেকেই তৈরি। সবসময় বিক্রি হয়, তো কোরবানির সময় একটু চাপ বেশি। এই আমাদের চাহিদা হাটহাজারি মরিচ আছে, ওটা চিটাঙ্গার বিখ্যাত, তারপর মেজবানি মশলা আছে। চট্টগ্রামের বিবিরহাটের ঐতিহ্যবাহী মশলার ঘ্রাণে
কোরবানির রান্নায় আসছে অতুলনীয় স্বাদ, আর তাই ঈদের কেনাকাটার তালিকায় মশলা এখন অন্যতম আকর্ষণ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রগুলোতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এর মধ্যে অনেক হোটেল রিসোর্টের বুকিং শেষ, আগাম প্রস্তুতিও সেরেছে অনেক প্রতিষ্ঠান। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসনও। টানা কয়েকদিনের বৃষ্টিপাতে পর্যটক আগমন নিয়ে শঙ্কা থাকলেও বৃহস্পতিবার থেকে রোদে দেখা পাওয়ায় স্বস্তি ফিরেছে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মনে। এবারে ছুটি দীর্ঘ হওয়ায় ভালো ব্যবসার আশায় তারা। এর মধ্যে ৫ শতাধিক হোটেল মোটেলের বেশিরভাগ কক্ষ বুকিং হয়ে গেছে বলে জানান হোটেল ব্যবসায়ীরা। পর্যটন মৌসুমকে সামনে নিয়ে প্রতি বছরের নিয়ে এই বছরও প্রত্যেকটা হোটেলের রিনোভেশনের কাজ হয়েছে এবং শ্বাস রব কক্সবাজারে প্রচুর পর্যটকের সমাগম করবে। আবহাওয়া ভালো থাকলে এবারে টানা বন্ধে খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেকে লক্ষাধিক পর্যটক সমাগম হবে বলে আশা ব্যবসায়ীদের। পর্যটন কেন্দ্রগুলোতে চলছে মেরামত ও সংস্কারের কাজ। শিশুদের কিড জোন এবং লেক সহ আরও অন্যান্য অনেক কিছুই আছে দেখার মতো। তো আমরা আশা করতেছি যে অন্যান্য বারের মতো এবারও পর্যটকের এই সমাগমটা একটু বাড়বে। সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে, যেহেতু ঈদুল আজহাতে মোটামুটি টুরিস্ট ঢুকেই খাগড়াছড়িতে। পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুতি নিয়েছে সিলেটের হোটেল মোটেলগুলো। এর মধ্যে বেশিরভাগ হোটেল মোটেলের ৮০% বুকিং হয়ে গেছে। জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। প্রতি বছরই ঈদ বা বিভিন্ন বন্ধতে বাংলাদেশের সব প্রান্ত থেকে পর্যটকরা সিলেটে পর্যটনে আসেন। এবারও ইনশাল্লাহ আমরা আশা করতেছি বিপুল সংখ্যক পর্যটক আসবেন, যেহেতু এবার লম্বা বন্ধটা অনেক বড় লম্বা বন্ধ। টুরিস্টরা যেন নির্দ্বিধায় যেন তারা যাতায়াত করতে পারে সে ব্যাপারে হাইওয়ে পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করতেছি। আমাদের একটাই কথা যে এখানে যারা টুরিস্ট যারা আসবে তারা নির্বিঘ্নে যেন এখানে চলাফেরা করতে পারে, কোনো দিনে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। ৯ থেকে ১৩ জুন পর্যন্ত মৌলভীবাজারেও সব হোটেল রিসোর্টে আগাম বুকিং শেষ। পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটিকে সামনে রেখে চলছে আগাম প্রস্তুতি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।